লিমিটের ভেতর চলতে শেখা, সেটা কিভাবে বলছি। তার আগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর ভালো না লাগলে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। একটু খেয়াল করে দেখুন আমাদের বাবা মায়েরা কিংবা তাদের বাবা মায়েরা একসাথে 4, 5টা 10টা বাচ্চাকে কিভাবে বড় করেছেন। তারা বাচ্চাদের লিমিটের ভেতর থাকতে শিখিয়েছিলেন, কিভাবে একটা খাবার সবাই মিলে ভাগাভাগি করে খেতে হয় কিংবা একটা পরিমাণের মধ্যে থাকতে হয় সেটা তারা শিখিয়েছেন। আর এদিকে বর্তমান সময়ে আমরা দেখি যে 1টা 2টা বাচ্চা নিয়ে আমাদের সংসারে টানাটানি ফুরায় না। কেন? কারণ আমরা কোনো লিমিট নিয়ে চলি না। আমরা বাচ্চাদেরকে তাদের ইচ্ছে মতো ছেড়ে দেই, বাচ্চারা আবদার করলেই সেটা তাদের ইচ্ছে মতো দিয়ে দেই। আমার বাচ্চা এটা ছাড়া চলতে পারে না, এটা ছাড়া হতে পারে না, এই নিয়ম নিয়ে আমরা বাচ্চাদের মানুষ করা শুরু করে দিয়েছি। মনে করে দেখুন আপনার বাবা মায়েদের সময়ে একটা মুরগি রান্না হলে আপনার মা কি করতেন? সবার জন্য বাটি সিস্টেম করে রাখতেন কিংবা সবার পাতে নিজের হাতে বেড়ে দিতেন। এদিকে আমাদের এখন কি হয়, তরকারি রান্না হলে পুরোটা একসাথে নিয়ে চলে আসা হয় টেবিলে। বাচ্চাকে আগেই রানথানের পিস দিয়ে একাকার অবস্থা। রান বাদে মুরগিতে আর যে কিছু আছে অনেকের বাচ্চারা এটা জানেই না বোধহয়। আপনার আম্মার সংসারে যেখানে ছিল বাটি সিস্টেম কিংবা মা নিজের হাতে বেড়ে দিতেন, সেখানে তরকারি কম পড়লে আপনার মা হয়তো তার ভাগেরটা না খেয়ে মাংসটা আপনার পাতে তুলে দিয়েছেন। তো এইভাবে বাবা মায়ের সাথে একটা স্ট্রং বন্ডিং তৈরি হয়ে যায় ছেলে মেয়েদের। আপনার বাবা মা আপনার জন্য ত্যাগ করেছেন, মানে আপনিও সেটা শিখলেন, তো এটা আবার আপনার সন্তান আপনার কাছ থেকে শিখবে। এটাই হচ্ছে পারিবারিক শিক্ষা। আর এখন বর্তমান সময়ের যা অবস্থা, এখানে ত্যাগের তো কিছু নেই, কারণ সবই হচ্ছে অপরিমাণ, সবই হচ্ছে আনলিমিটেড। বাবা মা লোন করে হলেও এনে তো দিচ্ছে, কাজেই বাবা মায়ের কোনো স্ট্রাগল তো বাচ্চাদের চোখে পড়ছে না, কোনো কষ্ট তো তাদের চোখে পড়ছে না। তারাও ধরে নেয় যে এই লোন করে বা ধার করে যে ঘিটা খাচ্ছি এটাই আমার জন্য গ্রান্টেড। সুতরাং তাদের ভিতরেও এত ফিলিংস এখন আর কাজ করে না। তারা মনে করে যে পেলেই হয়, পেতেই হবে, সেটা যেভাবেই হোক, সেটা লোন করে হোক, চুরি করে হোক, মেরে হোক, মানে আনতেই হবে। অনেক পরিবারেই হয়তো বাটি সিস্টেম ছিল না, কিন্তু সব পরিবারেই মা নিজের হাতে সবার প্লেটে ভাত তরকারি বেড়ে দিতেন। এখনো দেন অনেক পরিবারে, বেশিরভাগ পরিবারেই দেন। আরেকটা বিষয় বলে রাখি, সামান্য একটু কম খেলে কোনো সমস্যাই হয় না, বরং বেশি খেলেই বিপদ। বেশি খেলে ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ সহ আরো অনেক রোগ শরীরে বাসা বাঁধে। সুতরাং সামর্থ্য থাকলেও অতিরিক্ত খাবার খেয়ে অসুস্থ হওয়ার চেয়ে আমার মনে হয় পরিমিত পরিমাণ খেয়ে সুস্থ থাকা অনেক ভালো, এবং সেটা বাচ্চাদেরকে শেখানোটা আরো বেশি জরুরি। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।